Hi friends, welcome to my channel. এসো আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোল থেকে একটি ইউনিট ডিসকাস করা হবে, যেটি হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী, ইকোনমিক অ্যাক্টিভিটিজ। অর্থনৈতিক কার্যাবলী বলিতে এখানে বোঝায়, এখানে দেখো অর্থনৈতিক ওয়ার্ডটি অর্থের সাথে জড়িত রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী সেই সমস্ত কাজগুলো হবে যে কাজগুলো দিয়ে মানুষ অর্থ উপার্জন করবে, অর্থ উপার্জন করে তার জীবিকা নির্বাহের জন্য, সুখে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্য সেই উপার্জন যখন কাজে লাগে তখন তাকে এক কথায় অর্থনৈতিক কার্যাবলী বলা হয়ে থাকে। এখানে স্পষ্ট ভাষায় বলা যায় মানুষ যাবতীয় কাজের সাথে লিপ্ত রয়েছে শুধুমাত্র উন্নত থেকে উন্নততর জীবনযাপনের জন্য। তাই জীবিকা নির্বাহের জন্য মানুষের পেশা হিসাবে যে সমস্ত কাজ করে তাকেই অর্থনৈতিক কার্যাবলী বলা হয়ে থাকে। জীবন ধারণের জন্য প্রয়োজনে মানুষ নানা রকমের পণ্য উৎপাদন করে থাকে। সেই পণ্য উৎপাদন করে উৎপাদিত পণ্যের কিছু অংশ মানুষ সরাসরি ভোগ করে, আবার কিছু অংশ বিক্রি বিনিময় করে থাকে। সেই বিক্রি বিনিময় থেকে অর্থ উপার্জন হয়ে থাকে। এই সমস্ত কাজগুলো হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কার্যাবলী। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বিশেষভাবে অর্থ বা অর্থের মূল্য পরিমাপ করা যায় না। মানুষের এরূপ কর্মকাণ্ডকে অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্গত বা অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত রাখা যাবে না। যেমন মায়ের স্নেহ, স্ত্রীর ভালোবাসা, এই সমস্তগুলো অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত রাখা যায় না। তবে অর্থের বিনিময়ে নার্সের সেবাকে অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত রাখা যায়। অর্থাৎ বিভিন্ন জীবিকা বা পেশায় নিযুক্ত থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পদ উৎপাদন, বন্টন, বিনিময় ও ভোগ ও পরিষেবা ঘিরে পৃথিবীব্যাপী মানুষের কার্যকে অর্থনৈতিক কার্যাবলী বলা হয়ে থাকে। আবার অর্থনৈতিক কার্যাবলীকে এখানে রয়েছে সম্পদ উৎপাদন, বিনিময়, সম্পদের ব্যবহার, পরিষেবা। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, যেমন খনিজ সম্পদ সংগ্রহের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে, অর্থ উপার্জন করে, সমাজের চাহিদা মেটায়, সম্পদের উপযোগিতা বৃদ্ধি পায়। সমাজের যেভাবে চাহিদা থাকে সেভাবেই সম্পদের উপযোগিতা বৃদ্ধি পায়। যেহেতু সমাজের চাহিদা ডিমান্ড যদি যে উৎপাদনের ডিমান্ড খুব বেশি থাকে, সেই উৎপাদনের উপযোগিতাও বৃদ্ধি পায়। তখন মানুষের স্বনির্ভর হয়, সেই উৎপাদন বিক্রি করে তখন মানুষ স্বনির্ভর হয়, সেখান থেকে অর্থ উপার্জন করে। আর অর্থ উপার্জন করে সমাজের আর্থিক সামাজিক উন্নত ঘটায়, আর্থিক সামাজিক বিকাশ ও উন্নতি ঘটায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণের সুযোগ পায়। তাই অর্থনৈতিক কাজকে
আবার সামাজিক কাজও বলা হয়ে থাকে। আবার অর্থনৈতিক কার্যাবলীকে কতগুলি শ্রেণী বিভাগে ভাগ করা যায়। এর আগে তোমাদের জানা উচিত যে অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য কী, কীভাবে অর্থনৈতিক কার্যাবলী আমরা আইডেন্টিফাই করতে পারবো। যেমন ব্যয়বহুলতা থাকবে। অর্থনৈতিক কর্ম বা বিষয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যয়বহুলতা। যেমন অর্থনৈতিক কর্ম ব্যয়বহুল, কেননা উৎপাদন ব্যয় রয়েছে এখানে, ব্যয় করে যেটা আমরা যেখান থেকে অর্থ উপার্জন করব। আবার বিনিময়যোগ্যতা থাকবে। কোনো কিছুর বদলে অন্য কিছু পাওয়ার বৈশিষ্ট্যকে বিনিময়যোগ্যতা বলা হয়ে থাকে। যেমন কোনো বিশিষ্ট চিত্রকর্ম বা হস্তশিল্প সামগ্রী প্রভৃতি যথার্থভাবে অর্থনৈতিক পণ্য, এখানে লেনদেনের ব্যাপার রয়েছে। ওকে, মূল্যযোগ্যতা, সেই দ্রব্যের মূল্যযোগ্যতা থাকবে। হস্তান্তরযোগ্যতা থাকবে। অর্থনৈতিক পণ্যের হস্তান্তরযোগ্যতা রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক পণ্য স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরে পরিবহন করা যায়। আবার নিয়ন্ত্রণযোগ্যতা থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণযোগ্যতা। যেমন প্রয়োজন কর্মকাণ্ডের গতি হ্রাস বৃদ্ধি এমনকি বন্ধ করা যায়। এই সমস্ত কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। তাহলে অর্থনৈতিক কার্যাবলী আশা করি বোঝা গেছে। অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ 5টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ, সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ, টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ, কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ, কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ। ওকে, তাহলে আমরা আজকে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ নিয়ে ডিসকাস করব। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো ডিসকাস করব। প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিজ কোনগুলো হচ্ছে? যেগুলো প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করে সেগুলো হচ্ছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী। জীবন ধারণের জন্য মানুষের প্রাথমিক প্রয়োজন হলো খাদ্য, বস্ত্র ও বাসস্থান। এই উপকরণগুলির জন্য প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করাকে বা সম্পদ উৎপাদন করার প্রচেষ্টাকে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী বলা হয়ে থাকে। যেমন ধরে নাও বনভূমি থেকে লতাপাতা, ফলমূল, বন্য জাম, বাদাম ইত্যাদি সংগ্রহ করে সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করে যেগুলো আমাদের সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য ব্যবহার করে বা করা হয়ে থাকে। বন্যপ্রাণী শিকার, ভূত্বক থেকে খনিজ সম্পদ সংগ্রহ করে আহরণ করা হয়ে থাকে, পাথর কাটা হয়ে থাকে, সমুদ্র, নদ নদী, হ্রদ থেকে মৎস্য শিকার করা হয়ে থাকে, কৃত্রিমভাবে মাছের প্রজনন, একুয়াকালচার, পশুপালন, পশম সংগ্রহ, দুধ নিষ্কাশন, পোলট্রি ফার্মিং, এই ধরনের পেশার সাথে যারা জড়িত রয়েছে বা কাজের সাথে জড়িত রয়েছে তাদেরকে আমরা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিজের অন্তর্গত রাখি। বোঝা গেছে?
এটা ডাইরেক্ট প্রাকৃতিক থেকে ন্যাচুরাল প্রাকৃতিক সাথে জড়িত, যারা জড়িত রয়েছে তাদেরকেই আমরা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলা হয়ে থাকে। এই শ্রেণীর কাজের অন্তর্গত এই সমস্ত কাজগুলিকে জীবিকা সত্তাভিত্তিক কৃষিও বলা হয়ে থাকে। প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি দেখা যাক। এই পর্যায়ে প্রধানত প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়ে থাকে। অনুন্নত দেশসমূহ এই ধরনের কর্মকাণ্ড সর্বাধিক লক্ষ্য করা যায়। যে কোনো উৎপাদন চক্রের শুরু হয় এই প্রাথমিক স্তরের কাজ থেকে, যেখানে মানুষ সম্পদ ও পরিবেশের সম্ভাব্যপূর্ণ সুযোগকে সরাসরি দক্ষতার সঙ্গে ব্যবহার করে মানুষ সর্বপ্রথম তার প্রাথমিক চাহিদা মেটাতে এই সমস্ত উপজীবিকার সাথে নিযুক্ত থাকতে হয়। আবার এখানে তোমরা দেখে নাও, এখানে দেওয়া রয়েছে 4টা পরপর বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে। এই ধরনের কার্যকলাপের মূল ভিত্তি হচ্ছে ভূমি ও শ্রমজীবী মানুষের অর্ধেক এই উপজীবিকায় যুক্ত থাকে। এটি প্রধানত গ্রাম ভিত্তিক, তাই এটি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে সহায়ক, যদিও উন্নয়নের মাত্রা কম হয়ে থাকে। এই প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিসটা সাধারণত গ্রামীণ অঞ্চলে লক্ষ্য করা যায়, যদিও এর উন্নয়নের মাত্রাটা কম থাকে। এই কাজ প্রধান খাদ্যদ্রব্য, শিল্পজাত নয়, কাঁচামাল উৎপাদনের সঙ্গে জড়িত। এই কার্যকলাপ পণ্যসমূহ সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়ে থাকে। এক্ষেত্রে সব কাজেই গৃহ বহির্ভূত, এতে কায়িক শ্রমের প্রয়োজন হয়ে থাকে। এই প্রকার কাজকর্মে অর্থনৈতিক উন্নয়ন বিশেষ ঘটে না। কাজের প্রকৃতি বা ধরন এই ধরনের হওয়ার জন্য একে আবার রেড কলার ওয়ার্কার্সও বলা হয়, কারণ এই ধরনের কাজের সাথে খুব শ্রমের প্রয়োজন হয়ে থাকে। আবার এই ধরনের কাজ গ্রামীণ বহির্ভূত হয়ে থাকে। অর্থনৈতিক উন্নয়নের বিশেষ উন্নয়ন না ঘটা সত্ত্বেও কায়িক শ্রমের এই ধরনের কাজ করা হয়ে থাকে। তাই এই কাজের সাথে যারা যুক্ত রয়েছে, এই কাজের সাথে যারা জড়িত থাকে, তাদেরকে রেড কলার ওয়ার্কার্স বলা হয়। তাহলে পরীক্ষায় আসতেই পারে রেড কলার ওয়ার্কার্স কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। রেড কলার ওয়ার্কার্স যাদেরকে বলা হয় তারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত পড়ছে এখানে? প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। আর রেড কলার ওয়ার্কার্স কেন বলা হয়ে থাকে? কারণ এই প্রাথমিক স্তরে অর্থনৈতিক কার্যাবলী যদিও উন্নয়ন খুব একটি বিশেষ ঘটে না, তবু এই ক্ষেত্রে এই সমস্ত কাজের সাথে যারা জড়িত তাদেরকে খুবই কায়িক শ্রমের প্রয়োজন হয়ে থাকে, অধিক শ্রমের প্রয়োজন হয়ে থাকে। তাই এই ধরনের কাজের সাথে জড়িত যে সমস্ত ব্যক্তি
তাদেরকে রেড কলার ওয়ার্কার্স বলা হয়ে থাকে। ওকে, শ্রমিকের পারিশ্রমিক কম, এই প্রকার কাজে অর্থনৈতিক উন্নয়ন হয় না, এই শ্রেণীর কাজে নিযুক্ত কর্মীদের রেড কলার ওয়ার্কার্স বলা হয়ে থাকে। এখানে একটি ডাটা লক্ষ্য রাখবে, 2010-11 সালে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ 2010-11 সালে 7.0%, 2009-10 ছিল 2009-10 থেকে 1% বেড়ে 2010-11 সালে 7.0% হয়। নেক্সট যেটা রয়েছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। আচ্ছা, আজকে এই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীটাও একবার দেখে নেওয়া যাক। দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কাকে বলা হয়? তাহলে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিসটা বোঝা গেছে। তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীটা প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর উপর পুরোপুরি নির্ভর রয়েছে। কারণ প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যে সমস্ত কাজগুলি রয়েছে, ডাইরেক্ট প্রাকৃতিক থেকে কাঁচামাল সংগ্রহ করে, এই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে এখানে সেই কাঁচামালকে রূপান্তর ঘটিয়ে, সেই কাঁচামালের রূপান্তর ঘটিয়ে সেটাকে ইউটিলিটি উপযোগিতা করে, ব্যবহারের উপযোগী করে, ব্যবহারযোগ্য করে সেটা দামি পণ্যে পরিণত করা হয়ে থাকে। সেই দামি পণ্যটিকে বাজারে বিক্রি করে উঁচু দামে বা বেশি দামে সেটাকে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা হয়ে থাকে। অর্থাৎ স্পষ্টভাবে বলা যায়, যেসব কাজের দ্বারা, যেসব ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষের প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী থেকে উৎপন্ন দ্রব্যের আকৃতি ও গঠনগত পরিবর্তনের বা আকৃতিগত রূপান্তর ঘটিয়ে তাকে, তার কার্যকারিতাকে, উপযোগিতাকে, গুণগত মান ও মূল্য বৃদ্ধি করে অধিক ব্যবহারযোগ্য করে তোলা হয় এবং সে অধিক ব্যবহারযোগ্য করে তোলে দামি পণ্যে পরিণত করা হয়। সেই দামি পণ্যে পরিণত করে ভোগ পণ্য উৎপন্ন করে সেই সব প্রক্রিয়াকে, সেই সব কাজকে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ বলা হয়ে থাকে। সুতরাং যে কোনো দ্রব্যের প্রক্রিয়াকরণ হলো দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। এসো একটা দুটো এক্সাম্পল দেখে নাও, তাহলেই বোঝা যাবে ক্লিয়ার। যেমন ছোট বড় সমস্ত শ্রমশিল্প, যন্ত্রাংশের একত্রীকরণ, প্রক্রিয়াকরণ, দ্রব্যের রূপান্তর ঘটানো এবং বাণিজ্যিক কৃষিকাজ, এমনকি বর্তমানে বাণিজ্যিক হারে সামুদ্রিক মৎস্য শিকার ইত্যাদি এর অন্তর্গত। উচ্চ ফলনশীল বীজ, সার, আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে, যেমন উচ্চ ফলনশীল বীজ, সার ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে কৃষি শস্যে উৎপাদন বৃদ্ধি করা, আবার লোহা ইস্পাত কারখানায় আরও দৃঢ় মজবুত করে তোলা, এই সমস্ত কার্যাবলীগুলি হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এর কতগুলি বৈশিষ্ট্য রয়েছে দেখো। খনি থেকে পাতলা আকরিক লোহার রূপ পরিবর্তন করে ঢালাই লোহা করা হয়ে থাকে। আবার শালাকা থেকে পেরেক, ইস্পাত যন্ত্রপাতি, কালকবজা, ধান থেকে ভাত,
পশুর দুধ থেকে দই, পনির ইত্যাদি, এগুলো ফুড প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের উৎপাদন করা হয়ে থাকে, দ্রব্য উৎপাদন করা হয়ে থাকে, যেগুলি খুব উপযোগী হয়ে তোলে এবং খুব বেশি দামে বাজারে বিক্রি হয় এবং সেই দ্রব্যের ডিমান্ডও খুব বেশি হয়ে থাকে। তাহলে দ্বিতীয় শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে, এই স্তরের অর্থনৈতিক কাজের ক্ষেত্রে কায়িক শ্রম ও যন্ত্রের ব্যবহার উভয়ে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই ধরনের ক্রিয়াকলাপ প্রধানত নগর ভিত্তিক লক্ষ্য করা যায়। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রমিকের উপর নির্ভর থাকে। সম্পদ মূল্যবান ও পণ্যদ্রব্যে পরিণত হয়। দ্রব্যের গুণগত মান ও ব্যবহারযোগ্যতা অনেক গুণ বেড়ে যায়। এই ধরনের অর্থনৈতিক কাজে শ্রম শিল্পের মাধ্যমে দ্রব্যের রূপান্তর ঘটানো হয়। এটি এক বিশাল পরিসরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই ধরনের ক্রিয়াকলাপের ফলে দেশের অগ্রগতি দ্রুতভাবে বিকাশ লাভ করে। এই স্তরের অর্থনৈতিক কাজের ক্ষেত্রে প্রাথমিক কার্যাবলী প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিজের দ্বারা উৎপন্ন দ্রব্যের আকৃতি ও গঠনগত পরিবর্তনের মাধ্যমে তার কার্যকারিতা ও উপকারিতা বৃদ্ধি পায়। এই ধরনের উৎপাদনমূলক কাজের সাথে যে সমস্ত কর্মীরা নিযুক্ত থাকে বা নিযুক্ত রয়েছে তাদেরকে ব্লু কলার ওয়ার্কার্স বলা হয়ে থাকে। সবসময় এগুলো লক্ষ্য রাখবে, রেড কলার ওয়ার্কার্স কাকে বলা হয়, ব্লু কলার ওয়ার্কার্স কাকে বলা হয়, কেন বলা হয়ে থাকে, এই সমস্ত কোশ্চেনগুলোই পরীক্ষায় থাকে। তাহলে ব্লু কলার ওয়ার্কার্স কাদেরকে বলা হবে? যারা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত তাদেরকে ব্লু কলার ওয়ার্কার্স বলা হয়ে থাকে। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট ক্লাসে টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস সম্পর্কে ডিসকাস করা হবে। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করে দাও। ওকে ফ্রেন্ডস, থ্যাংকস।